আল্লাহ আল্লাহ, এখনো তো ইঞ্জেকশন পুশ করেনি, তো চিল্লাচ্ছিস কেন? বলে এখনো জানি না তো মেরে যখন ফেলবে না তো দেরি করছেন কেন? বেরো না, মানে ইঞ্জেকশন দেবেন দেওয়া হয়ে গেছে তো। তো আমি তো দেরি পেলাম না। উদয় তো টের পাইনি, আর একটা ইঞ্জেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেন না পেলে যে আরেকটা ইঞ্জেকশন দিতে হবে এখানে এমন কোনো নিয়ম নেই। আবার যখন সময় হবে দেওয়া হবে। কখন সময় হবে? যখন ডাক্তার বলবেন তখন। শিববা, আপনি আসবেন তো? যদি আমরা শিফট থাকে অবশ্যই আসবো। এতক্ষণে আপনার আসার সময় হলো, এত দেরি করলেন কেন? দেরি কোথায় করলাম? আমার শিফট তো এখনই। 20, আপনার শিফট ছিল 2টায়, এখন বাজে 2:20, আপনি 20 মিনিট লেট। শুনুন, মেয়েদের কিন্তু সেক্স সেন্স প্রবল, এরা হুট করেই অনেক কিছু বুঝতে পারে। আর শুনুন, মেয়েদের এই জিনিসটাই আমার সব থেকে বেশি পছন্দের। মুখে কিছু বলে ফেলার আগেই তারা চট করে বুঝে। উনি এখন আগের থেকে অনেক বেটার আছে। ডাক্তার ওনাকে রিলিজ দিয়ে দিয়েছে। আমি কিভাবে তাকিয়ে আছিস কেন? যা একটা বাস নিয়ে আয়। বাস কেন? আমার মাথায় একটা বাড়ি দিবি, তারপর মাথা থেকে রক্ত বের পাবে, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, আমি মেডিকেলেই থেকে যাবো। তার মানে তুই হাসপাতালে যাবি না? না, জীবন গেলেও যাবো না। তুই যাবি না? না। প্রবলেমটা নীরাকে বলি। নীরা কোথায়? ও তো এখানে নেই। ওর শিফট কখন বলা যাবে? ওকে আর আপনি কোনো শিফটেই পাবেন না। মানে মানে নীরা চাকরি ছেড়ে দিয়েছেন। আপনি যদি আমাকে নীরার অ্যাড্রেসটা না দেন, আমি তাহলে এটা পুরোটা খেয়ে ফেলবো। আপনি বোঝার চেষ্টা করুন আমাদের। আমাকে বোঝার চেষ্টা করুন। আমি 1 থেকে 3 গুণের মধ্যে আপনি যদি নীরার অ্যাড্রেসটা আমাকে না দেন, তাহলে আমি পুরোটা টক করে গিয়ে আপনার সামনে খেয়ে ফেলবো। তখন আমি 3 বল খেলাম। দিচ্ছি। আপনাকে যদি এক আকাশ সমান পরিমাণ থ্যাংক ইউ বলি না, তারপরও কম হয়ে যাবে। আপনার উপকারের কথা আমি সারাটা জীবন মনে রাখবো। আপনাদের কি? না 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 না, আম সরি, আমি মনে হয় একটা ভুল সময় চলে এসেছি। আমি ওনার মানে নীরার পেশেন্ট, ওনার সেবায় আমি সুস্থ হয়েছে, তাই ওনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম। সরি। আরে বাবা, আসছো যখন বসো, আজ তো আমার মেয়ের এঙ্গেজমেন্ট, একটু মিষ্টি মুখ করে যাও। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি শুনছি। হ্যাঁ, বসো না। কনগ্রাচুলেশন। আপনি তো নিজের চোখে সবকিছু দেখেছেন। প্লিজ এমন আর কইরেন না। পাগলামিটা যে আমার জন্য একটা খারাপ লাগার কারণ হতে পারে, আপনি এটা বুঝেন। আপনি বোঝেন? আপনি কি এটা বোঝেন যে আমি নিজেকে মানাতে পারছি না বলে আমরা কি বন্ধু হতে পারি? ঠিক হওয়া একটা মেয়ের সাথে আপনি বন্ধুত্ব করে কি করবেন? আপনার বিয়ে হয়ে গেছে বলেই বন্ধুত্ব করতে চাচ্ছি, তাহলে বিশ্বাস করুন আমি সরাসরি অন্য কিছু বলে দিতাম। এই মুহূর্তে আমাদের বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ এসব সম্পর্কে না জড়ানোটাই বেটার। বললাম না আমি আপনার সাথে তর্কে পারবো না। বিশেষ করে আমি জানি না আমি কেন এরকম করছি। মেবি অনেক বেশি সুখে আছি তো, তাই ওই কোনো কিছু একটা পেছনে কিল মারছে। হয়তো লাইফে সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা দরকার। খুব ভালো ছিলাম তো, এখন হয়তো খারাপ থাকার চেষ্টা করছি, ধরে নিন তাই। আপনার চোখ ছলছল করছে। এতটা খেয়াল করে খারাপ ফিলিং কাজ করছে, তাই সেটা কোনো করার চেষ্টা করছে। উল্টাপাল্টা অনেক কিছু বলছে না, সরি।
মাথা ঠিক নেই। আপনাকে ডিসকাউন্ট দিলে চলবে? সে ডিসকাউন্ট? ফ্রেন্ডশিপের ডিসকাউন্ট। ধরে নিন আপনি যতদিন পর্যন্ত কবুল না বলছেন ঠিক ততদিন পর্যন্ত আপনার মধ্যে থাকতে চাই, চলবে? আপনার বিয়ের পর আর না যোগাযোগ না রাখলেন হবে? এর মানে কি দাঁড়ালো? ক্ষণিকের বন্ধুত্ব। আপনার একজন ক্ষণিকের বন্ধু হতে পারি, প্লিজ। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, মানে এরকম এত সুন্দর একটা নার্স যদি এই জাতি করে চাকরি ছেড়ে দেয়, তাহলে আমাদের মতো পেশেন্টের কি অবস্থা হবে? কে তাদের সেবা যত্ন করবে? সবাই তো তোমার মতো কিউট না। কি দরকার নার্সের কিউটনেস নাকি সার্ভিস? আমার কাছে মনে হয় সেবা যত্নে অর্ধেক সুস্থ হয়ে যায়, আর বাকি অর্ধেক সুস্থ হয় কোনো সুন্দর কিছু দেখ। আপনাকে কে বলেছে আমি সুন্দর? আমার চোখ, আমার ব্রেইন আর আমার মন। আমার চোখ তোমাকে দেখে ব্রেইনকে সিগন্যাল দিয়েছে যে তুমি সুন্দর, আর আমার মন সেটাতে হ্যাঁ ভোট দিয়েছে। আপনি যে এত সুন্দর করে কথা বলেন কেন? মায়া বাড়ানোর জন্য? গোছানো ছেলেদের ভাগ্য নাকি অনেক অগোছানো হয়। আর মার, তুমি কিছু বলার আগে আমার কিছু বলার আছে। আমি জানি না সেদিন আমার কি হয়েছিল তোমার এই চোখ দুটো দেখে। বিশ্বাস করে আমি সত্যি জানি না এই জন্য একটা মায়া ছিল তোমার এই পুরো চেহারাটা জুড়ে। এই মুহূর্তে আঙুলের ভাগ দিয়ে তোমার চোখ দুটো দেখলাম, ভেতরে যেন একটা কিউরিয়াসিটি কাজ করলো তোমাকে দেখা। তোমাকে দেখলাম, ওগুলোর সময় মিলছে কাউকে ভালোবাসি বাবার, ওকে ভালোবাসা। এই যে ভেতরকার পাগলামিটা বেড়ে গেল শত গুণ, হিসেব কষে মেলানোর আগেই এই জন্য একটা অন্য কিছু সাহায্য দিল তোমার জন্য। তোমাকে আমার চাই, এই লাইনটা অনেক বলার চেষ্টা করেছি, কিছু সময় আমার পক্ষে ছিল না। আজ কোনো পক্ষ বিপক্ষের হিসাব না করছে, শুধু বলতে চাই নীরা, তোমাকে ওর চাই। জেনে শুনে প্রপোজ করাটা কি অবান্তর না? জানি না অবান্তর কিনা জানি না, শুধু জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। দম বন্ধ হয়ে না ঘরের মধ্যে বসে থাকতে পারছিলাম। মনে হচ্ছিল যে আমার মনের কথাগুলো তোমাকে জানানো উচিত, যে মনের কথা সারাটা জীবন বোধ হয় আফসোস করে কাটাতে হবে। আফসোস করতে হবে এই ভেবে যে একটা বার যদি আমার মনের কথাগুলো নীরাকে জানাতে পারতাম, তাহলে হয়তো নীরা আমার হয়ে যেত। আমি ওই আফসোস নিয়ে মরতে চাই না। ভুল সময় এসেছেন সিউল। সময়ের কোনো ভুল সঠিক নেই নীরা, ওই ভুল সঠিক সবকিছু আমাদের উপর। সিয়াব আপনি উঠেন, এমন কিছু বলতেন না বা করবেন না যাতে আমার কবুল বলতে কষ্ট হয়। এমন কিছু করো না যাতে আমি আড়ালে গিয়ে কাঁদি। আমার জীবনে সিয়াব একটা পাগলের নাম, এই জিনিসটা আমি আমার মাথায় একদম সেট করে রাখতে চাই। এইটা আমার বিয়ের কার্ড। আপনি যদি না আসেন তাহলে আমি খুশি হব। তোমার চোখে পানি কেন বেরা? তুমি আমার আকাশ সীমানার বাইরে সিয়াব। আমার তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু আমার সাধ্য নেই।